নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। এখন সকালবেলা চলে এসেছি ছাদে। গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। কদিন ধরেই ভাবছি ব্লগটা দেবো, কিন্তু কিছু অসুবিধার জন্য ব্লগ দিতে পারছিলাম না। তো আজকে আবার নতুন করে আপনাদের কাছে ব্লগটা নিয়ে এলাম। তো চলুন, আজকে ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই যে দেখুন গাছগুলি কত সুন্দর ফুল ফুটে আছে, কালারগুলো খুব মিষ্টি। আর শীতকালটা ছিল, গাছগুলো কিন্তু একটু বেশ সতেজ ছিল। এখন এত রোদের তেজ বেড়ে যাচ্ছে, গাছগুলোকে আর বাঁচাতে পারবো কি জানি না। এখন বাজে সকাল 7:30 মতো, আর দেখুন কি রোদ্দুর এক্ষুনি। আমি ছাদে এসেছিলাম ঠাকুরের কাছে একটু জল দেবো আর গাছে কটা ফুল তুলে নেবো। আর এত হাওয়া দিচ্ছে, রোদ্দুর থাকলেও সকালটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো চলুন গাছে ফুল কটা তুলে নিই, তারপর পুজো টুজো করবো। আজকে তো বৃহস্পতিবার। জবাগুলোর রং দেখেছেন কত সুন্দর, এত বড় বড় হয় এই জবাগুলো, কালারটাও ভীষণ সুন্দর। এই দেখুন এই ফুলগুলো কত সুন্দর কালার দেখুন। এগুলো কি ফুল নাম জানেন? এই ফুলগুলোর নাম হচ্ছে গোলমোহর। আমার ভীষণ পছন্দের একটা ফুল, আমি প্রত্যেক বছরই ছাদে রাখি। আর এই গাঁদা গাছগুলো দেখুন, আমাকে সারা শীত ভোর ফুল দিয়ে আসছে। এত ফুল হয়েছে, এখনো দেখুন গরমের ভাব চলে এসেছে। কারণ এপ্রিল মাস পড়ে গেল, তাও দেখুন কত ফুল হচ্ছে গাছে। মানে এর থেকে মানে 500 মতো ফুল পেয়েছি সারা সিজনে। এই যে ফুল তুললাম, অনেকগুলো ফুল হয়েছে দেখুন। কটা তুলসী পাতাও তুলে নেবো। চলুন, আমার ফুল তোলা হয়ে গেছে। এখন পুজোটা গিয়ে করে নি, তারপর আবার ওরা ডিউটি যাবে, ওদের জন্য জল খাবার করতে হবে। ছাদ থেকে ফুল কটা তুলে ঠাকুরের কাছে রেখে দিয়ে এলাম। আর এখন চলে এলাম রান্নাঘরে। আগে ওদেরকে জল খাবারটা করে দিই, তারপর ধীরে সুস্থে পুজোটা করা যাবে। পুজো করতে গেলে ওদের ডিউটি যেতে আবার দেরি হয়ে যাবে। ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে সমস্ত কিছু রেডি করেই রেখেছি। আগে ওদের দিয়ে দিই, ওরা বেরিয়ে যাক ডিউটি, তারপর আমি পুজো করব। এই যে দেখুন পুজো হয়ে গেছে, সবেমাত্র পুজো করে গেলাম। এই যে এদিকে আছে মা তারা, শ্রী রাধে মাধব, প্রভু জগন্নাথ। আর ওই ওপরে আছে বাবা লোকনাথ, শ্রী গোপাল, বড় কাচারি বড় বাবা। আর এইদিকে আছে মা লক্ষ্মী। এই যে আপনাদের দাদা ডিউটি বেরিয়ে চলে গেছে, তারপর আমি পুজো টুজো সেরে এখন চা গরম করে এই যে চা খেতে বসেছি। চাটা খেয়ে তারপরে জামা কাপড় কিছু কেচেছি, সেগুলো মেলা হয়নি, সেগুলো মিলতে যাব। আর এইদিকে দেখুন চা খেয়ে বেরিয়ে পড়লাম রেশনের ব্যাগ নিয়ে আর কার্ড নিয়ে। আজকে তো মাসের 2 তারিখ, আমাদের পাড়ায় মাসের প্রথমেই দুয়ারে রেশন দিতে আসে। সকাল 8টা থেকে দিচ্ছে, লাইনে অনেকজন দাঁড়িয়ে আছে। তাই আমি এসে আগে জিজ্ঞাসা করলাম কে আমার আগে আছে। তারপর এখানে এসে একটু ছাওয়া জায়গা দেখে বসে পড়েছি। দুয়ারে রেশন দিতে আসে বলে আর কষ্ট করে ভারী ব্যাগগুলো রেশন দোকানে গিয়ে বয়ে আনতে হয় না। এই যে আটা, আমার এখানে আটার প্যাকেট দেয় আমাদের কার্ডে। এই যে আটা দিয়েছে, আর এখানে দিয়েছে চাল। চালটা কিন্তু বেশ পরিষ্কার ভালো চাল দিয়েছে দেখুন। চালটা একটু ছোট ছোট কিন্তু পরিষ্কার। আমরা কিন্তু এই রেশনের চাল আটাই খাই, তুলি খাওয়ার জন্যই তুলি। এই যে কার্ড আর স্লিপ এগুলো সব তুলে রাখতে হবে এখন গুছিয়ে। চলুন আটা চালগুলো সব ঢেলে গুছিয়ে রাখি। সেই 10টার সময় গেছি, লাইনে দাঁড়িয়েছি, সেই তখন থেকে এতক্ষণ লাগলো, 11:15 বেজে গেল মালগুলো তুলে আনতে।
এইগুলো এখন সব গুছিয়ে রাখতে হবে। চাল আটাগুলো গুছিয়ে রাখতে গিয়েছিলাম, আর এদিকে কলে জল চলে এসেছে। আমাদের এখানে 12টার সময় দুপুরের জলটা দেয়, টাইমের জল, সকাল দুপুর বিকেল 3বার দেয়। তারপরে দেখি রান্নার বালতিগুলো খালি রয়েছে, তাই এসে আবার জল ভরতে শুরু করলাম। এই যে কলটা দেখছেন, এই কলগুলো হচ্ছে আমাদের প্রত্যেক বাড়িতে দিয়ে গেছে সজলধারা কল। আগে আমাদের এখানে কল ছিল, ওই পাড়ার মোড়ে মোড়ে কল ছিল, সেই কলের জলে কিন্তু আয়রন ছিল, মানে জলটা নোনা খেতে। কিন্তু এই জলটা দেওয়ার পর থেকে এই জলটা মিষ্টি জল, এখন আমাদের সবার কিন্তু খুব উপকার হয়েছে। তো যাই হোক, রান্নার বালতিটা ভরে নিলাম, বিকেলের কাজটা সেরে নিলাম, বিকেলে আর জলটা তুলতে হবে না। বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে, আমি আর আমার বন্ধু দুজনে বেরিয়ে পড়েছি, যাব আমাদের এখানকার কাছে একটা মন্দিরে, হনুমান মন্দির। তো সেখানে আজকে সকাল থেকে পুজো হচ্ছে আর হোমযজ্ঞ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো সকাল থেকে টাইম পাইনি, ওই জন্য এখন যাচ্ছি, বিকেলবেলা একটু ঘুরে আসি। তো চলুন যাওয়া যাক, আপনাদের সাথে শেয়ার করবো মন্দিরটি কেমন। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব, আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট লাগবে হাঁটা পথ। হেঁটে হেঁটেই যাচ্ছি, দুই বন্ধুতে গল্প করতে করতে যাব। আজকে তো হনুমান জয়ন্তী, সেই জন্যই সব জায়গায় যে পুজো হচ্ছে, আমাদের পাশের পাড়াতেও পুজো হচ্ছে, অনেক জায়গায় এখানে বজরংবলী আছে মন্দির ছোটখাটো। তো সেই জন্যই আরো যাচ্ছি হনুমান মন্দির। আর এই যে আমাদের বাবার মন্দির, বাবার মন্দিরের কাছেও রয়েছে দেখুন বজরংবলী, জয় বাবা বজরংবলী। হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের কোনা হাই রোড। এইদিকে গেলে দক্ষিণেশ্বর, আর এইদিকে গেলে পড়বে আমাদের কোনা এক্সপ্রেস ধুলাগড়। এইখানে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, সব এই বাসগুলো কিন্তু দক্ষিণেশ্বর হয়ে দমদমের দিকে যাবে, ডানকুনির বাস আছে। তো আমরা যাব ডান দিকে, আমরা যাব এই দিকটায়, এই দিক দিয়ে গেলে মন্দিরটা পাবো। বাড়ি থেকে হাই রোড 5 মিনিট হেঁটে এসেছি, আর এই হাই রোড থেকে মন্দির পর্যন্ত মোটামুটি 5 মিনিট হাঁটলেই হবে। এই যে চলে এলাম মন্দিরের কাছে। আজকে অন্যান্য দিনের থেকে প্রচণ্ড ভিড়, আর জায়গাটার নাম হাওড়া সলভ পাকুড়িয়া। এই মন্দিরটির নাম হচ্ছে সালাসার ধাম মন্দির। আমরা এখানকার সবাই বলি কি হনুমান মন্দির, কিন্তু এখানে রাম সীতা হনুমান সব দেবতাই আছে বলতে গেলে। এই যে এখানে দেখুন বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, গান বাজছে, অনুষ্ঠান হচ্ছে আজকের দিনের জন্য। অন্যান্য দিন কিন্তু এরকম প্যান্ডেল থাকে না, এত আয়োজন থাকে না, তখন একটু ফাঁকা ফাঁকাই থাকে। তো আজকে ভিড়টা কিন্তু একটু বেশি। সেই দেখুন মন্দির, কত বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন, চূড়াটা কত উঁচুতে আছে, আর এখানে সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু মন্দিরে উঠতে হচ্ছে, সিঁড়িতে প্রচণ্ড ভিড়। আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না এই মন্দিরটা। যারা চেনেন না তারা এসে দেখে যেতে পারেন, খুব সুন্দর মন্দিরটি। সপ্তাহে প্রত্যেক দিনই বলতে গেলে প্রায় খোলা থাকে সকাল বিকাল। তো নির্দিষ্ট কোন দিন বন্ধ থাকে সেটা আমার আর জানা নেই, আমি অনেকদিন পরে এলাম, বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আসা হয়নি, এইসব বিশেষ দিনগুলোতেই আসা হয়। আর এখন এত ভিড় দেখুন, আমি লাইনে দাঁড়িয়ে আছি, ব্যারিকেড করা আছে সিঁড়ি দিয়ে, একদিক দিয়ে যেতে হচ্ছে বাঁ দিক দিয়ে, আর ডান দিক দিয়ে নামতে হচ্ছে। মন্দিরটা এতটাই উঁচু, মানে 3তলা 4তলা বাড়ির থেকেও হাইট হবে বলতে গেলে। তো চলে এলাম এই মন্দিরের ঠিক ওপরের দিকটায়। এই যে এখান থেকে সিঙ্গেল লাইন করে আবার মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে দেখুন মন্দিরটি কত সুন্দর, পাথর কেটে কেটে খোদাই করে কারুকার্য করা রয়েছে। মন্দিরটি কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি। আর এই যে মন্দিরের ভেতরটি দেখুন কত সুন্দর সাজানো। মন্দির থেকে বেরিয়ে উঠোনে এই যে জায়গাটি দেখছেন, এখানে কিন্তু হোমযজ্ঞ হয়েছে সকাল থেকে। আর এখানে পাশেই দেখতে পাচ্ছেন হনুমানজির আর একটা ছোট্ট মূর্তি আছে দেয়ালের মধ্যে, এখানেই হোমযজ্ঞ হয়। বন্ধুরা, এখন চলে এলাম মন্দিরের বাইরে। মন্দিরের ভেতর প্রায় 1 ঘন্টা ছিলাম, ওখানে বিভিন্ন রকম গান বাজনা অনুষ্ঠান চলছে, ঠাকুরের নাম গান চলছে, সেই জন্য ওখানে কোনো কথা বলতে পারলাম না। তারপরে মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ আছে মেন ঠাকুরের কাছে, তো সেখানটা ভিডিও করলাম না। তো যেটুকু পেরেছি আপনাদের কাছে দেখালাম। আপনারা চাইলে কিন্তু এই মন্দিরে আসতে পারেন, খুব সোজা রাস্তা, হাইওয়ের ধারে। আপনারা 4 চাকা 2 চাকা যাই নিয়ে আসুন না কেন, কোনো অসুবিধা হবে। তো চলুন এখন যাব বাড়ি, সন্ধে নেমে আসছে, এতটা পথ আবার হেঁটে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।